স্কুলে শৃঙ্খলা শেখানোর নামে ক্লাসরুমকেই বানিয়ে ফেলা হলো আস্ত একটা সেলুন। শিক্ষার্থীদের অভিযোগ কোনো অনুমতি নয়, কোনো সম্মতি নয়, শ্রেণীকক্ষের ভেতরেই জোর করে কেটে দেওয়া হয় তাদের কয়েকজনের চুল। আর এই ঘটনার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো বিদ্যালয়। ক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষের শুরু হয় তর্ক বিতর্ক, যা এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনাটি বৃহস্পতিবার সকালের। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হঠাৎ কয়েকজন ছাত্রকে ডেকে একটি শ্রেণীকক্ষে জড়ো করেন। এরপর পাশের বাজার থেকে নাপিত ডেকে এনে ছাত্রদের কোনো অনুমতি ছাড়াই জোরপূর্বক চুল কাটা শুরু করেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায় তাদের কোনো কথাই শোনা হয়নি। চুল কাটার এই লাইভ শোর খবর অভিভাবকদের কানে যেতেই রণক্ষেত্রে পরিণত হয় স্কুল প্রাঙ্গণ। সন্তানদের সঙ্গে এমন আচরণের তীব্র প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কথা কাটাকাটি, তারপর চিৎকার, আর এক পর্যায়ে তার রূপ নেয় তুমুল হাতাহাতি ও হট্টগোলে। এই কাণ্ডের পর ম্যানেজিং কমিটির সভাপতির যুক্তি বেশ অদ্ভুত। তার দাবি, আগের দিন অভিভাবক সভাতেই নাকি সিদ্ধান্ত হয়েছিল এলোমেলো চুল রাখা ছেলেদের চুল পরিপাটি করার। তিনি শুধু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করেছেন। আর ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, অনুমতি ছাড়াই কেটে দেওয়া হয়েছে তাদের চুল। অন্যায়ভাবে কেন চুল এইভাবে কেটে চোর বানিয়ে দেওয়া হলো, এটা ঠিক করেনি। এদিকে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান। একই ঘটনাকে ঘিরে এখন সামনে এসেছে দুইটি ভিন্ন দাবি। একদিকে শিক্ষার্থীদের অভিযোগ তাদের সম্মতি ছাড়াই জোর করে চুল কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি ছিল অভিভাবক সভার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ। তবে যে কারণেই হোক, সচেতন মহল মনে করছেন শৃঙ্খলা বজায় রাখার নামে শিক্ষার্থীদের ওপর এমন জোরপূর্বক আচরণ কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।